হাই গাইস, আজকে আমরা দেউলঘাটা মন্দিরে এসেছি ব্লগ করার উদ্দেশ্যে। চলুন দেখি কেমন হয়। আপনাদের জন্য যদি একটা ভালো ব্লগ তৈরি করতে পারি তাহলে অনেক ভালো। হাই গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই চাই। আজকে আমরা দুই বন্ধু পুরুলিয়া জেলার অন্তর্গত দেউলঘাটা মন্দিরের উদ্দেশ্যে রওনা দিলাম। বেগুনকুতোর হাটতলা থেকে আড়সা যাওয়ার পথে আমাদেরকে যেতে হবে। দেখুন, আমরা জারি মোড় পৌঁছাচ্ছি এবং এই জারি মোড় থেকে আমাদেরকে বাঁ দিকে টার্ন নিতে হবে। জারি মোড় থেকে মাত্র 3.5 কিলোমিটারের মতো রাস্তা। খুব ভালো, খুব সুন্দর। আসলে দেউলঘাটা মন্দিরের সম্বন্ধে অনেক কিছু জানার ইচ্ছা এবং সেই মন্দির বহু প্রাচীন, তাই এই মন্দিরের সম্বন্ধে একটু বলে থাকি। দেউলঘাটা মন্দির অনেক প্রাচীন এবং কত পুরনো তা নিয়ে অনেক মতভেদ রয়েছে। ছোট বড় মোট 15টি মন্দিরের ধ্বংসাবশেষ রয়েছে এবং এই মন্দিরগুলো ঠিকঠাক সংস্কার এখনও পর্যন্ত হয়নি। মাঝপথে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি, লোভ আর সামলাতে পারলাম না। পুরুলিয়ার বিখ্যাত মুচমুচে তেলে ভাজা, জানেন তো পুরুলিয়া তেলে ভাজার জন্যই বিখ্যাত। তাই দুই বন্ধু একটু রেস্ট নিলাম এবং তেলে ভাজার স্বাদ নিলাম। বেগুনকুতো দিয়ে যদি আপনারা আসেন তাহলে এই পথ দিয়ে আসতে হবে, বড়াম গ্রাম দিয়ে, এবং যদি জয়পুর দিয়ে আসেন তাহলে এই পথ দিয়ে আসতে হবে। এই ব্রিজ পার হতে হবে। এই ব্রিজ পার করার পরেই আপনারা দেউলঘাটার রাস্তা পাবেন। আর দেখুন, দেউলঘাটা মন্দির যাওয়ার রাস্তা এটা কিন্তু। যাই হোক, এই মন্দিরগুলি সেই যুগের প্রতিনিধিত্ব করে যখন তার নির্মাণ হয়েছিল। মন্দির এবং মূর্তিগুলির ধ্বংসাবশেষে চমৎকার দক্ষতা স্পষ্ট হয় সেন এবং পাল সাম্রাজ্যের শক্তিশালী প্রমাণ প্রতিফলিত করে। যাই হোক, মনোরম খোদাই দিয়ে সজ্জিত মন্দিরগুলি দর্শনার্থীদের আকর্ষণ করে। আজকে আমরা আড়সা থানার অন্তর্গত বড়াম গ্রামে দেউলঘাটা মন্দিরে এসেছি। এই মন্দির খুবই প্রসিদ্ধ, বহু প্রাচীন যুগের মন্দির। প্রাচীনকাল থেকেই মন্দিরের গা দেখলেই বোঝা যাবে যে হ্যাঁ, সত্যি এটা প্রাচীনকালের মন্দির। এটা হচ্ছে মন্দিরের দিক থেকে এসে নদীর দিকে যাওয়া। নদী মানে কাঁসাই নদীর তীরে এই মন্দির অবস্থিত। দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন তো প্রচণ্ড গ্রীষ্মকাল, তাই গ্রীষ্মকালে আমরা এসেছি। এখন নদীর বুকে সেরকম জল নেই। এটা হচ্ছে কাঁসাই নদী, আমাদের পুরুলিয়ার খুবই প্রসিদ্ধ নদী। দূর থেকে দেখুন ব্রিজ দেখা যাচ্ছে। ওই পাশে হচ্ছে জয়পুর থানা, এই পাশে হচ্ছে আড়সা থানা। এখন খুব একটা ভিড় নেই, তবে শ্রাবণ মাসে প্রতিদিন, বিশেষ করে সোমবারে প্রচুর এখানে প্রসিদ্ধ বলতে প্রতিটা মন্দিরেই শিবলিঙ্গ স্থাপন, ধাম হিসাবে খুবই প্রসিদ্ধ। অনেক দোকানপাট বসে, পুজোর দোকান, ফুলের দোকান, প্রসাদের সামগ্রী। আমি এখনই বললাম যে কাঁসাই নদীর তীরে আমাদের দেউলঘাটা মন্দির অবস্থিত। তাই আজকের মেন ব্লগ হচ্ছে দেউলঘাটা মন্দির এবং দেউলঘাটা মন্দির কী জন্য প্রসিদ্ধ তাই ব্লগের মাধ্যমে আপনারা সব কিছু জানতে পারবেন। দেখুন, আমি বর্তমানে কাঁসাই নদীর তীরে আছি। কাঁসাইয়ের জল প্রচণ্ড গ্রীষ্মকাল, তাই জল এখন খুব কম। আমি সুভাষিসকে জলের দিকটা একটু দেখাতে বলব। জল নাই বললেই চলে। চলুন এরপর মন্দিরের দিকটা যাই, যে কীরকম
আছে মন্দির, কত প্রাচীন। মন্দিরের গায়ের এক একটা পাথরের অংশ দেখলেই আপনাদের বুঝতে পারবেন যে কতটা প্রাচীনতম মন্দির। এই মন্দিরগুলো নতুন তৈরি করা হয়েছে, তবে এই মন্দিরের ভিতরে যে মূর্তির স্থাপন করা হয়েছে সে মূর্তি কিন্তু বহু প্রাচীন, তা আপনারা দেখলে পরেই বুঝতে পারবেন। অসম্ভব কারুকার্য। তখনের দিনে এত সুন্দর একটা মূর্তির স্থাপন করা সত্যি আশ্চর্যজনক। চলুন, এখানে অবস্থিত যতগুলো মন্দির আছে সব মন্দিরগুলো একবার আপনাদের দেখিয়ে দিই এই ব্লগের মাধ্যমে। বহুদিন থেকে আমরা আসবো বলছি, কিন্তু এখানে আসার সেই সময়টুকু করে উঠতে পারিনি। সেগুলো ঠিকঠাক সংস্কার এখনো হয়নি। সংস্কার না হওয়ার জন্য এদিকে ওদিকে ছিটিয়ে পড়ে আছে মূর্তিগুলো। দেখুন, আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই পাথরের গায়ে যে খোদাই করা চিত্র, তা থেকে আপনারা অনুমান করতে পারবেন যে কত পুরনো। সংস্কার না হওয়ার জন্য সুভাষিসকে ফ্লাশ জ্বালানোর জন্য অনুরোধ করব যে আপনারা দেখুন সেই মূর্তি কত পুরনো মূর্তি। এদিক থেকে ফ্লাশটা দাও, সোজা সোজা সোজা, দূর থেকে হ্যাঁ দেখো। মন্দিরের ভেতর কিন্তু অন্ধকার, তাই বাধ্য হয়ে ফ্লাশ জানিয়ে আপনাদের জন্য এই ভিডিওটা করলাম। এটা কিন্তু শিবলিঙ্গ মন্দির। দেখুন, এক একটা লিঙ্গ, অনেকগুলো লিঙ্গ স্থাপন করা হয়েছে। এটা ভোলে বাবার মেন মন্দির আর কি, প্রধান মন্দির। জয় ভোলেনাথ। বাজা বাজা। ভোলেনাথের কৃপায় আপনাদের সকলের জন্য মনে করি যাতে সবার যেন ভোলেনাথ মঙ্গল করেন। জয় ভোলেনাথ। দেউলঘাটা মন্দিরের নাম অনেক শুনেছি, অনেক শুনেছি। আপনারা বুঝতে পারছেন মন্দিরের গায়ে এই যে খোদাই করা এক একটা অংশ আপনারা দেখছেন, এগুলো কিন্তু আজকের নয়, এগুলো বহু প্রাচীনতম। তাই আগের যুগে অর্থাৎ প্রাচীনকালে যে সমস্ত রাজারা এই মন্দির তৈরি করেছেন, এই যে মন্দিরের গায়ে এক একটা অংশ খোদাই করা, সংস্কার খুব একটা হয়নি। সংস্কার না হওয়ার জন্য হয়তো মন্দির নষ্ট হয়ে পড়ছে। কিন্তু দেখুন, কোনো জায়গাতে কোনো সিমেন্টের কাজ হয়নি, কোনো জায়গাতে কোনো সিমেন্টের কাজ হয়নি। আপনারা যদি দেখেন, আমি সুভাষিসকে ক্যামেরা জুম করে ক্যামেরা সামনে নিয়ে আসতে বলবো। দেখুন, প্রত্যেকটা ইট সেই সময়ের যে ইট ব্যবহৃত হতো, সেই সময়ের যে
ভোলে বাবার যে বেদি, ভোলে বাবাকে যে খোদাই করে তৈরি করেছেন একটা গোটা এই ভোলেনাথ। মন্দির আছে, আমরা আবার একটা মন্দিরের দিকে রওনা দিচ্ছি, যাতে আপনাদের ব্লগ ভালো লাগে সেই উদ্দেশ্যে একটার পর একটা মন্দির আমরা কিন্তু এগিয়ে যাচ্ছি। দেখুন মন্দিরের উচ্চতা দেখুন এবং মন্দিরের গায়ে যে খোদাই করা অংশ সেগুলো দেখুন। আমি জুম করে নিয়ে আসার চেষ্টা করছি। সংস্কার না হওয়ার জন্য কি অবস্থাতে আছে। আমরা ঝালদা থেকে এসেছি, ঝালদা থেকে বেগুনকুটো এবং বেগুনকুটো থেকে আমার বন্ধু সুভাষিসকে নিই এবং এই দেউলঘাটা মন্দিরের উদ্দেশ্যে আছে। দেউলঘাটা মন্দির যেটা অনেক প্রাচীনতম মন্দির, আমাদের খুব ভালো লেগেছে। তো যাই হোক এখানে আমরা শুনেছিলাম যে এখানে মামনি বলে যিনি ছিলেন ওনার উদ্দেশ্যে এসেছিলাম যে ওনার সাথে সাক্ষাৎ করব এবং কিছু কথা বলবো। সেখানে আসার পর আমরা খুবই দুঃখিত জানতে পারলাম যে কালকে নাকি মামনি করেছেন। তো আপনি যদি মামনির সম্বন্ধে একটু বলেন। মামনি সম্বন্ধে বলতে কি, কালকে 3টার সময়, বিকাল 3টার সময় ধরে রেখেছেন। বিকাল 3টার সময় ধরে রেখেছেন। আগে থেকে অসুস্থ ছিল মামনি। তাহলে আপনারা তো সবাই সকা হতেন। হ্যাঁ, আমার সকাল, কারণ এই জায়গাটা পুরো ফাঁকা লাগছে, পুরো জায়গাটা না ফাঁকা লাগে। হ্যাঁ, মামনি থাকা এই আশ্রমটা, মামনি যতদিন থেকে ছিলেন জায়গাটাই আলাদা ছিল। আজ মামনি আমাদের মধ্যে নেই, আমাদের খুব একটা আশা লাগছে। সত্যি সত্যি কথা। চলুন আপনাকে অনেকটা অসংখ্য ধন্যবাদ জানাই এবং মামনি আত্মার শান্তি কামনা করি। জয় ভোলেনাথ। আপনারা আশা করি ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। ভিডিওতে যে সমস্ত প্রাচীনতম মন্দিরগুলো আমরা তুলে ধরেছি, সত্যি মন্দিরগুলো যদি আসেন, স্বচক্ষে দেখেন, নিজের চোখে দেখেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই মন্দির কতটা গুরুত্বপূর্ণ। পুরুলিয়ার ডিস্ট্রিক্টে আছে, পুরুলিয়া ডিস্ট্রিক্টে আরশা থানার অন্তর্গত বরাম গ্রামে মন্দিরের নাম হচ্ছে দেউলঘাটা, যেটা আসাই নদীর তীরে অবস্থিত। এই প্রাচীনতম মন্দিরের ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখে আমাদেরকে লাইক, শেয়ার ও কমেন্টস অবশ্যই করবেন, যাতে আমরা পরবর্তীকালে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসতে পারি।